আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম আমার বাসা থেকে। আর এখন হচ্ছে ইফতার টাইম, তো সারাদিন রোজা থেকে শপিং করা হয়েছে আর বাসায় ইফতার করতেছি। কাচ্চি ডাইন থেকে কাচ্চি আনা হয়েছিল, এগুলোই হচ্ছে আমরা আজকে ইফতারে খাবো। আমার খুব পছন্দের কাচ্চি ডাইনের এই কাচ্চি, তাসলিমা খুব পছন্দ করে। তো কলিজার বোনেরা, আজকে হচ্ছে আমরা জুতার শপিং করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন। পানি দাও মাকে এক গ্লাস। ও লেগ পিস দিছে, আলু, ভিডিও করার ষড়যন্ত্র কইয়া যন্ত্রপাতি সব গ্রামে রাখি যাইছি। ষড়যন্ত্র মারে মা, শিল্পী গাদা কি। একটা রান দিছে, দেখেন আজান দিয়ে দিছে। বিসমিল্লাহ। ওই ওই অতগুলো খাইনি আগে। শান্তি। এটা নে, এটা মাংস আছে, সলিড মাংস। মাংস সিঁড়ি সিঁড়ি দি, এটা গরুর মাংস। ফ্যানটা হালকা বাড়াচ্ছে তাসনিম। বিসমিল্লাহ। কাচিটা দিলাম না। একটু টক টক সালাদ হইতো, ওই আচার হইতো। সলিড মাংস মা খাও। আলু খাবা? আলু আলু খাবা? থ্যাংক ইউ আম্মা, একটা সুন্দর একটা খাবার খাওয়ানোর জন্য। টাকা কিন্তু আব্বুর ইচ্ছা নাই, ইচ্ছাটা তোমার ছিল, তাই ধন্যবাদ তো তুমি পাওয়ার যোগ্য। সেই মজা হয়েছে না? কলিজার বোনেরা, আমরা ইফতার করলাম, আবার রেডি হয়েছি, আবার বের হয়ে যাচ্ছি। আমরা যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাব, তার আগে বের হব। তার আগে যাব হচ্ছে তাসলিমের ঈদের যে মেইন ড্রেসটা কিনছিলাম, সেই ড্রেসটা তাসলিমের গায়ে টাইট হয়েছে, সেটা আমরা চেঞ্জ করতে যাব। তো চলেন যাওয়া যাক। কি চলো চলো চলো। এটা তাইফার ড্রেস চেঞ্জ করে নিছে। তাইফা সব থেকে দারুণ মাশাআল্লাহ। পানি খাওয়ার পানি লাইট অফ করছি। তা তুমিও তো ড্রেস চেঞ্জ করছো, করি না খালি আমি। একটা অটো পেয়ে গেছি। এই
ডিজাইনটা থেকে ডিজাইন এটা সুন্দর ছিল। আরে আস্তে এটা বাঁকা দেখছস? আমরা হচ্ছে জুতার দোকানে আসছি। এটা ডিজাইন এটাই দোনটা বাঁকা। এবার পা বাঁকাই গেলে পরা যাবে না। এটা বলছি তুই এরকম উঁচা জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবি? এটা পারবো। আমার সবগুলো থ্রি পিস না, থ্রি পিসের মতো একটা এরকম নিব আমি। তো নে যেটা নিবি নে। ও কালো কালো ওই হিল বেশি দেখো, হিল দেখো কি? আচ্ছা নিয়ে দিব তোকে হিল জুতা। এটা কেমন? এই হিল বেশি, হিল দেখো এটা সুন্দর ছিল, হিল বেশি। তো এইটুকু হিল পড়তে পারবি না? এটা তো পারবো, এটা পারবো না। এটা সিলভার কালার। না হিলের কথা বলছি, অতটুকু হিল তো পারবো। এরকম সিম্পলের ভিতর নিলে সুন্দর হইতো। ওগুলো কি দেখতে? ওই জুতাটা দেখি পিঙ্ক কালারের। তাই তাই হ্যাঁ, এই জুতাগুলো ঠিক আছে। এগুলো পরবে হ্যাঁ ধর। এখানে এবার এমন ভালো কালেকশন আসে না। আচ্ছা লন্ডন ইঞ্চে চলছে। সাইফা কি কি জুতা টেনে বের করতেছে দেখেন। এটা পরে লম্বা হয়ে গেছে, এই জন্য এটা পরবে। ওরে পা ভাঙবে, রাখ তাইফা রাখ। তাইফা রাখ, পা ভাঙবে। ওই সান কি জুতা বের করে কি দেখেন কি। আর দোকানে ভিড়টা দেখেন, প্রচুর ভিড়। আমি দেখছিলাম এরকমের ভিতরে, তো তাসলিমের পছন্দ হচ্ছে না। পরে ওরা বলতেছে আরো জুতা দেখাবে। ও বাচ্চার লাই এখানে হচ্ছে আমার জুতা দেখতেছে তাইফার জন্য। ওইটা সুন্দর, ওই পাশে ওইটা স্ট্যান্ডার্ড। এখানে আরো একটা দেখা যাচ্ছে। এরকম কালো আছে দেখেন তো। এই জুতাটা অনেক সুন্দর। এরকম জুতার ভিতরে আরো কয়েকগুলো দেখান। এটা বড় আর ছোট লাগে। দেখা বসা বেরিয়ে বসা। এটার মধ্যে কালো দেখলে হবে, দেখেন তো। ওরে ভাই এটা কি সুন্দর আছে না? কি বলে সুন্দর আছে? এটা সুন্দর। কারণ আমি নিজে জুতায় কি কাজ করি, বমি করি ইচ্ছা। জুতা সবসময় সিম্পল ভালো, ইচ্ছা করছে আমি মঙ্গল গ্রহের প্রাণী, বুঝছো, এই জন্য। আর কি বলার আছে? এরে ভাই এখন কি ও তো হিট আছে, ও তো হিট আছে। ওর কথা কেন শুনবেন? তাহলে আমি এটার মধ্যে ব্ল্যাকটা দিয়ে দিব। দেন দেন দেন। কি ডিজাইন ভাইয়া তো জুতা রাখিয়ে কেটে লাগে। ও উন্ডস্কাই পড়ে যাবে। হিল দিও না মো, উন্ডস্কাই পড়ে যাবে। ওইটার জন্য এরে তুই চুল সরা। দর দর হিদির মাথার লাই কোন গলে কিছু দেখা যান না। পরি একদম আচ্ছা হিন্দি 12 করে হিন্দি কম দামে হিন্দি লাগবে না। শুলে
বাচ্চারা মায়ের কথা শুনে মারা বাচ্চাদের কথা শুনে না। সানহিতে হিল পরবে, হিল পরার জন্য কান্না করতেছে। তোমাকে মাইর দেওয়ার জন্য। না আঙ্কেল এটা পড়া তো দেখি। এই সুন্দর জুতো তো। এটা পাই দাও এটা। তুমি পড়ো এটা পড়ো। তাইফা কিনবে হিল, দোকানদার এবার হিলই বের করতেছে। সাদাটা সুন্দর লাগতেছে। গ্র্যান্ড হক টাওয়ারে তাসলিমের জুতা পছন্দ হয় নাই, শুধু তাইফার জুতা নিছি। আমরা আসছি হোম প্লাসে। আমি একটা পালে পাইছি। হোম প্লাসে আসছি। উঠো, টাকা দিয়ে দাও। দিব নামার সময় দিব, যাও। হোম প্লাস ভালোই সাজুগুজু করছে। সাজুগুজু করি না শুধু আমি। গতবার হোম প্লাস থেকে জুতা নিয়েছিলাম, যে ভালোই পড়ছে। এবার দেখা গেছিলাম ঈদের আগে তো কালেকশন বেশি ছিল, জুতা দেখে গেছিলাম সেগুলাই। না এরকম নিবে না, কাস্টমার ফাই তো এটা আছে আর ওইটা সেম, এগুলাই ঈদ উপলক্ষে স্পেশাল। তেমন কিছুই নাই। ওই কালোটা দেখতো, এই উপরে কালোটা দেখান তো। পাই দিস আছে কিচ্ছে, তিনটা কালার আছে। ব্ল্যাক পিঙ্ক কালার। বড় আছে এই পিঙ্ক কালার, হ্যাঁ সাইজ দেওয়া যাবে ছোট বড় সাইজ। পিঙ্কটা, পিঙ্ক কালারটা দেখো। পিঙ্কটা দেখ। এই 40 লাখ জোরে ঢুকাইও না, তুমি জাস্ট পছন্দ করো। বড়টা আনেন 41। এটার আর্টিকেলটা বলেন তো। হ্যাঁ 62 এটা 62 পিঙ্ক কালারটা। হ্যাঁ এগুলো আগে দেখে গেছিলাম, এগুলাই রোজার আগে। তাই তেমন জুতার কালেকশন আসে না। জুতা কি আরো তুলবে পরে? কয় রোজা থেকে তোলা হবে? জুতা আরো আসবে নতুন কালেকশন। জুতাটা একটু লাস্টেই তুলে কি, জুতাটা একটু দেরিতেই তুলে, ড্রেসের কালেকশন গুলো আগে তুলে। আমাদের জুতা কেনা শেষ, বুঝছেন তো। আমি ঘুরতেছি কি কি নতুন আসছে দেখতেছি আর কি। মন চাচ্ছে পানি জাতীয় কিছু খাই, বাট নাই। জুস আছে, জুস খাবো না। আর পানি আছে 5 লিটারের। 5 লিটারের পানি আছে। দুইজন কোথায় চান? ওই আপু আমাকে বলতেছে আমি একটু ঘুরি, তাই বলছি আচ্ছা ঘুরো। তোমাদেরকে আমি চুরি করে ভিডিও করেছি। এখানে নতুন কিছু গামলা, মেয়ে মানুষ বলে কথা, হাড়ি পাতিলের ভিতরে যাই ঢুকছে। এই হাড়ি পাতিল থেকে কি করবি? এই গামলাগুলো সুন্দর না? তাসলিম হচ্ছে এই জুতা কিনছে, দেখেন কুল। জুতাটা ক্লাস দেখিয়ে দিচ্ছি। আমি রাফ ইউজ করবো না, তো ওই আম্মু যেরকম করে তুলি রাখবো, জাস্ট কোনো দাওয়াত পাইলে পরবো। আমি নিজে ইয়ে দিয়ে একটা কিনবো, ওইটা হচ্ছে রাফ ইউজ। আমার ফ্রেন্ডরা যদি এই জুতা দেখে কেন ওরা হিল পরতে পারে না তো, গাধা তো। যেহেতু গাধা তো এটা আমারটা দেখো গাইস। এরকম মনে হয় পিছনটি ঠিক মতো। এটা হচ্ছে তাসলিমের জুতা আর এটা হচ্ছে তাইফার জুতা।
একদম সম্পূর্ণ এটা আবার খুলে দে, উল্টা। খুলে দে, খুলে দে। এই হচ্ছে তাইফার জুতা। আমার এইখান থেকে উঁচা করা ডিজাইন নাই আর কি আনতে নাইতে ভাঙ্গি গেছে নি সান। এটা কোনো কথা? এটা কোন লেভেলের ডিজাইন? দেখেন গাইস, তাইফা এরকম হাই হিল পরবে, ফ্ল্যাট আর পরবে না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, পায়ে দাও। দোকানদার সাথে ঝগড়া লাগিয়ে গেছে এটা নিয়ে। দেখো আমি মডেলিং করে। আলহামদুলিল্লাহ যে আমার মানে আমার সুতির গুলা বেশি পছন্দ হয়েছে ঈদের গুলা থেকে, কি আর জুতা পছন্দ হয়েছে অনেক বেশি। আমরা চলে যাচ্ছি গ্রামে, আর জুতার ভালো কালেকশন না ওঠাতে আমি জুতা কিনি নাই, আমি পরে কিনবো। তাসনিমকে বলছিলাম যে তাসনিম পরে কিনো, তাসনিম বলতেছে না আম্মু এখন কিনবো। তো কিনে দিলাম তাদেরকে। আমি আবার আসবো মানে আমার জন্য কিছু কেনাকাটা করতে। জুতা ছাড়াও আমি আরও টুকিটাকি অনেক কিছু কিনবো। তো এই আর কি, রাতের এখন বেজে গেছে প্রায় 10:30টার মতো। আপনাদের ভাইয়া আমাদের পিছনে আছে। আর গুড মর্নিং, শুভ সকাল কলিজার বোনেরা। রাতে আর কোনো শ্যুট নেওয়া হয় না, আমরা সকালে ফিরে আসলাম। বেবিটা এখনও ঘুমোচ্ছে আর বাজে 11টা। ওই দেখেন তাসলিম কোচিংয়ে গেছে ওর আব্বুর সাথে। মনারে আমি উঠে সব কাজ সেরে ফেলছি, ঝাড়ু দেওয়া, ধোয়া টোয়া যে কাজগুলো আছে ওইগুলো, রান্না বান্না আছে শুধু। ওরে মা কি রোদ উঠছে। তাই ফেরে মনা পুটকিটেছে 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 পুটকিটেছে। মনা উঠি যা, উঠি যা মনা, উঠি যা। মনা রে উঠি যাও। কলিজার বোনেরা, তাইফা রোজা থাকলে মানে আমি রোজা থাকলে তাইফা কিছুই খেতে চায় না। তো তাইফাকে ভাত খাওয়াবো, চিকেন ভাজি করতেছি। আর আমাদের রান্নাঘরের অবস্থা দেখেন, কালকে মেঘলা মেঘলা করছে যে সব পাতা ঘরে এনে রাখা হয়েছে। আর এখানে তাইফার জন্য চিকেন ভাজতেছি, তাইফা ভাত দিয়ে খাবে। আমাদের আরেকটা মুরগি মাশাআল্লাহ করে বাচ্চা দিচ্ছে অনেকগুলো, 7টা বাচ্চা দিচ্ছে। আমি হচ্ছে রান্না বসাবো। যে গাছগুলো কাটা হয়েছিল সেগুলা একটা লোক এসে এরকম পিস পিস করে দিয়ে গেছে, শুকায় রান্না করা যাবে। পাতাটা তো এই পাশে সবগুলা কাটে না, একটা রাখি গেছে, আবার লাগে আসবে। এই গতকালকের কাপড়গুলো ধুয়ে শুকাইতে দিছি, তুলে রাখবো। আর যা গরম পড়তেছে রান্না বসাই দিব। কয়টা বাজে চাই? আমি তো ওয়াইফাই বন্ধ করে দিছি, 1টা বাজতে। আমি ভিডিও করি যে এই জন্য মোবাইলে ইয়া করে নড়াচড়া করে। সকালবেলা আমি থালা বাসন ধুয়ে ফেলছি, ওই দেখেন থালা বাসন ধুয়ে দুপুরের জন্য চিকেন ভিজাইছি। চিকেনটা ছেড়ে দিছে, রান্না বসিয়ে দিব। তাইফাকে আগে খাওয়াই তারপরে। মোবাইল রেখে আসো, ব্রাশ করে ফেলো, যাও যেটা বলছি সেটা করো। ভাত রাখছি শুকনো, আমার শাশুড়ি এসে পানি ঢেলে দিচ্ছে। এবার তাইফা খায় কিনা সন্দেহ আছে। অল্প সাইডটা নিয়ে দেখা যাক কি করে। কি করো? হ্যাঁ কলিজার বোনেরা, তরকারি কেটে নিলাম। এটা হচ্ছে ভর্তা করব, বরবটি দিয়ে আলু দিয়ে ভর্তা করব। আর গাজর হচ্ছে ভাজি করব। 2টা খিয়া ছিল, আলাপ পানায় খাওয়া যাবে।
দূরে যা। পেঁয়াজ কুচি কুচি করি নাই, পেঁয়াজ গোটা, পেঁয়াজগুলো কাটবো। দেখি হাতে জন্য কিছু ও আমি আমি লাগাবো। ঠিক আছে, যা গরম করছে। ওই লাইট দেওয়া একটা ইয়ে আছে না, এটা আনতে পারলাম না। আর আমার নতুন মেহেন্দি, তাইবা হাতে কিন্তু মেহেদি লাগাইছে কি? এটা বসকাই গেছে। জি দেন একদম কালো দেখা যায় দূর থেকে। ওখানে কান্না করছি। পেঁয়াজ কাটতে গেলে কান্না করতে হবে। বসকাই গেছে, লাইট অফ করতে পারলি না। লাইটের উপর দুবার টাচ করো। বোনের আম্মু হচ্ছে রান্না বসাই দিছে। তোর বোনেরা আগুন আগুন আগুন, দেখেন দেখেন। আজকে আম্মু কি দিয়ে রান্না করবো? এই পাতা দিয়ে রান্না করবো। এই পাতা দেখো, এটা হচ্ছে ডিজিটাল পাতা। ডিজিটাল পাতা। হ্যাঁ, এটা হচ্ছে আকাশী পাতা। দূর থেকে ধরো, দূর থেকে ধরো। আম্মু তোমার চেহারাটা দেখি। গরম মা, আমার নিজেরও গরম লাগতেছে খুব। এটা চেয়ার আনি বস, ওই চেয়ারে বস, ওই চেয়ারে কিছু টান দাও। ওই এখানে রাখো, এখানে বাতাস আছে। এ বুড়ি ওই পেশে রাখ, এখানে বাতাস। আমি এখানে রান্না করবো আর আমার মেয়ে এখানে বসে থাকবে। চুলা ধরে গেছে। আগুনটা দেখেন বাবারে। আর এই যে মাই মম, আগুন দেখেন। আল্লাহ, হি হি দেখেন কত দূর। বটিগুলো সিদ্ধ করে নিলাম, ভর্তা করব। আর ওইদিকে চাউল দিয়ে বসাই দিছি। বরবটি আর আলু সিদ্ধ করে নিছিলাম, যে ঢেলে রাখছিলাম। একটু পেঁয়াজটা হালকা ভাজলাম, কারণ এই ভর্তাটা ভোর রাতে খাওয়া হবে, আবার সন্ধ্যা রাতে খাওয়া হবে, নষ্ট হয়ে যাবে কাঁচা পেঁয়াজ দিলে। এই জন্য পেঁয়াজটা ভেজে দিলাম, লং টাইম থাকবে। আর বরবটিটাও হালকা ভেজে নিব। ভর্তাটা করে ফেললাম, পাটায় আর বাটবো না। এই দেখেন একদম পারফেক্ট হয়েছে, বুঝছেন? আর ভর্তা একদম মিহি করার থেকে আমার কাছে একটু হেবড়ো থেবড়ো থাকলে বেশি মজা লাগে। নুন লাগতেছে না, এই জন্য আমি কমাই রাখছি। এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। কাঁচামরিচ দিয়ে করছি কিন্তু। কেমন দেখি ছোট কোন দিকে উঠে উঠে না, উঠবে।
উঠবে দইটা চাটি ফুটি খা, মজা লাগবে। না খা বেবি। পশ্চিমে উঠবে, পশ্চিমে। পশ্চিম মানে এদিক ওইদিক বলো না এই তুমি যে সোজা বসিয়ে আছো এই সোজা। যেদিকে আমি তাকাই আছি ওইদিকে আর চাঁদ সূর্য উঠবে পশ্চিমে আর ডুববে পূবে। এখন পূবে উঠবে পশ্চিমে ডুবে, কিয়ামতের দিন পশ্চিমে উঠবে আর পূবে ডুববে, উল্টি যাবে পৃথিবী। উল্টি যাবে তাইলে ঘরও এই পাশে হয়ে যাবে। সবকিছু পানি পানি হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, কোনো ঘর বাড়ি কিচ্ছু থাকবে না, খালি সূর্য আর চাঁদ থাকবে, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে দিবে আল্লাহ। পুরা লাল হয়ে গেছি, রান্না বান্না করে গোসল করব, এই জন্য রান্না আগে বসাইছি। তো আমার হচ্ছে ওই ভাত হয়ে গেছে, বুট দিয়ে দিছি, আর এখানে হচ্ছে গাজর ভাজি বসাইছি। আপনাদের ভাইয়া গেছে তরমুজ কিনতে, এটা বাচ্চারা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আর একটু মশমশা করবো। মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দি যা। চিকেনটা কষায় নিচ্ছি, একটু পানি দিব, শেষ রান্না। আর এগুলো এখানে দুষ্টামি করে। ভাতটা ফ্যান জ্বলাই নিছি, ঘরে নিয়ে গেছি। ভাত রান্না করে এখানে রাখছি, আর এই হচ্ছে আমার ভর্তা, এটা কালকের তরকারি, এটা গাজর ভাজি, আর এইটা হচ্ছে আমার চিকেন। কেমন হয়েছে জানাবেন। আর আমি ফিরে আসছি কিন্তু অনেক পরে, এখন 5:30 বাজে। আমার শাশুড়ি কি খাবে? সানপাও রুটি। ভাতটা ঢাকি রাখি।
আর এইদিকে আমার বেবি হচ্ছে শশা কাটতেছে, তুষ্মি বসে আছে, আর আমরা ইফতারির আয়োজন করে নিছি। ইফতারির এখনো 25 মিনিট বাকি। তাড়াতাড়ি রান্না করে ফেলছি, তাড়াতাড়ি গোসল করে ফেলছি, তেমন কোনো কাজ নাই। কি করবো, একটু হাঁটাচলা করি। ইফতারির আগের টাইমটা খুবই কষ্ট লাগে, কি বলবো। আকাশ মেঘলা মেঘলা, কালকে দেখলাম ঠাস ঠুস করে দুইটা মারে সিম গাছটা কোনে কাটি ফেলছে, ঠাস ঠুস করে দুইটা আকাশে ডাকলো, তারপর বন্ধ হয়ে গেছে। একটা সিম গাছ দেখাইছিলাম না, কি যেন কেটে ফেলছে, মনে হয় সিম আর দিচ্ছে না, পুরা গাছটা কেটে ফেলছে, তেনাই গেছে, সিম ফারি ফেলছে। মারে মা, কিচ্ছা লাগে, দেখতে কত সুন্দর লাগতো না, সান মরি গেছে, ওই উপরের গাছটা মরে গেছে। আজকের ইফতারে বুরিন্দা, বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপরে হচ্ছে ট্যাং, তরমুজ, ভুসি, এটা আমার ফেভারিট, এগুলাই আর কি। পর্দা করে সে ওই আজান দিছেন রে কথা কর গজল গায়, এই গজল গায় কাইচিয়া দিছে এই সময় দে না, এখন দিছে। বিসমিল্লাহ। আজকে যেহেতু ভর্তা রান্না করছি, আমার তো ক্ষুধা লাগবে, তাই না? ভাত নিয়ে নিয়েছি, 8টা বাজে, 8টা বাজতে 20 মিনিট বাকি। ভর্তা দিয়ে খাই, আরো পরে খাইতাম, ভর্তার জন্য লোভ সামলাতে পারতেছি না। বিসমিল্লাহ। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, তাই ফাঁকে খাওয়াইছি। ভিডিও শেষ করি দমা। আরে আমি পায়ে থেকে উঠে গেছি আম্মু গো কালা করি ঘুমাও, নাহলে আবার পড়তে বসাবো। না টাকা আজকে 3টা ছুটি তাই পড়বি না, ঘুমাবি, সেটা বল। আল্লাহ হাফেজ দে আগে, আল্লাহ হাফেজ। খেলা করবো। তাহলে বইয়েন আগে, আল্লাহ হাফেজ দে। আল্লাহ হাফেজ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, টাটা বাই বাই।